যে কখন কি করবে কেউ জানে না। জানি না ওর মনে কি আছে সে ওই জানে। না না, সামহাও আজ আমার ওকে একটু অন্যরকম লেগেছে। কাল যে খুব একজোট হয়েছে না, সেই জন্য। কার সঙ্গে? তোমার সঙ্গে? সে অনেক কথা বলবো খুন তোমার এক সময়। আর বলেই বা কি হবে, কতগুলো বছর তো ভাবেই চলছে। তোমার আবার কি হলো? আমার আর কি হবে? তাই বলছি যে দীর্ঘ নিঃশ্বাস ফেললে যেন। ওইটুকুই তো সম্বল আছে আমার, আর তো কিছু করার সুযোগ পেলাম না তোমার জন্য। মালবিকা, আমি ভেবেছিলাম তুমি সুখী হবে, ভালো থাকবে, কিন্তু ছাড়ো না বৃন্দা, একটা তো জীবন কেটেই গেল। বলছি কি, আরেকটা জিনিস না আমার ভীষণ অদ্ভুত লাগছে যেন, কাল থেকে মানুষটা কিরকম কিরকম যেন দমে গেছে, অনেক শান্ত হয়ে গেছে। আমার তো কেমন যেন মনে হলো আজ উনি একটু আনমনা হয়ে আছেন। সবই বলছেন, সবই করছেন, কিন্তু কোনো কিছুতেই যেন মন নেই। ভেতর ভেতর শরীরটা তো ভালো নেই না মানুষটার। জোর করলেও ডাক্তার দেখাবে না, কি করবো বলো? হয়তো যেভাবে বললে ডাক্তার দেখাতে বা টেস্ট করাতে রাজি হবেন, সেরকম করে তুমি কোনোদিন বলনি। তেমন করে কি সবাইকে বলা যায় অবিন্দা? আজ মন ভরে তোমার গান শুনবো, গাইবে তো? আমার এখনো ক্রাউডে গাইতে খুব অসুবিধা হয়, সবাই তো মন দিয়ে গান শোনে না। উমা, আমি তো জানি যে কোনো ভালো গায়ক অন্তত একজন ভালো শ্রোতার জন্য গান গাইতে চায়। আমার গান কি তোমাকে এরকম ভাবে আসর সাজিয়ে বসে শুনতে হবে মালবিকা? হবেই তো, এছাড়া আর কোথায় সুযোগ বলো? আমি যখন গান গাই তখন মনের মধ্যে একটা মুখ ভাসে, আর তার কথা ভেবেই তো, তাকে লক্ষ্য করেই তো আমার গান গাওয়া। তুমি গানটা গাইলে না মালবিকা, এ দুঃখ আমার কোনো দিন যাবার নয়। তুমি যদি সিরিয়াসলি গানটা গাইতে, তাহলে যে কোনো নামি দামি শিল্পীরাই তোমার সঙ্গে এঁটে উঠতে পারতো না।